নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ২৬ নির্বাচন হলে হাতে রয়েছে আর ৮ মাস। ২১ মঞ্চে তার সরকারের ১৪ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ মুখ্যমন্ত্রীর। এবার শুরু হলো ভাষা রক্ষার শপথ। ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং মিছিল করার বার্তা মমতার। ওদের শূন্য করে ছাড়তে হবে, ২৬-এর পর জয় বাংলা বলাবো। ২১ মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। একদিকে দক্ষিণে তৃণমূলের ২১ সমাবেশ, অন্যদিকে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। সেই সভা থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটু কথা শুভেন্দু। স্কুল চলাকালীন ঢাকার স্কুলে ভেঙে পড়ল F-7 যুদ্ধবিমান। নিহত ২, আহত কমপক্ষে ৩০। এদের অধিকাংশই শিক্ষার্থী। শহীদ মঞ্চ থেকে আগামী ২৬-এর ভোট বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন ২৬-এ আরও বেশি সিট নিয়ে জেতার কথা, আর জেতার পর লক্ষ্য হবে দিল্লি লড়াই। একুশে জুলাইয়ের ধর্মতলা সভামঞ্চ থেকে বাংলা সংস্কৃতি ভাষার পক্ষে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর চলা অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানিয়ে দিলেন, এবার ভাষার লড়াই ফের শুরু হবে। দিলেন আন্দোলনের রূপরেখা। হুঁশিয়ারি সুরে বললেন, ভাষা রক্ষার শপথ নিচ্ছি, প্রয়োজনে জীবন দেব, তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না। তার স্পষ্ট বার্তা, তৃণমূলের দর্শন একটাই, বাম বিজেপির বিসর্জন। কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশ, ২৭ জুলাই নানুর দিবস থেকে শুরু হোক প্রতিবাদ, মিটিং মিছিল করুন। ২৬-এর নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে। বাংলার ভাষা ও সংস্কৃতির উপর কোনো আঘাত সহ্য করা হবে না। কোনো পরিযায়ী পরিবারের উপর যদি অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়ান। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলায় ৬টি নতুন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, দেউচা পাচামিতে কাজ শুরু হচ্ছে, শিল্প আসছে বাংলায়, ফিরে আসুন, এখানে কাজের অভাব হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী আসানসোলে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ৫৪ কোটি টাকা তো রাজ্য সরকারই দিয়েছে, টাকা দেব আমরা আর ফিতে কাটবেন আপনারা, এটা চলবে না। পাশাপাশি ২৬-এ আরও বেশি সিট নিয়ে জিততে হবে। জেতার পর লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে। শহীদ মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জায়গা খুঁজে রেখেছেন তো 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন, আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। साल पड़ोसी को तमन्ना, साल पड़ोसी को तमन्ना, आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। लज्जा करे ना? भूले गए स्वाधीनता आंदोलने इकबालेर से गान, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন, আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার উন্নয়ন দেখে ভয় পাচ্ছে ওরা, তাই বাংলাকেই টার্গেট করছে। বাংলা ভাষার উপর কেনই সন্ত্রাস? এই বাংলা তো স্বাধীনতার জন্য লড়েছে, নবজাগরণের জন্মস্থান এই মাটি। বাংলার মানুষকে যদি বাংলায় বলার অপরাধে বাইরে গ্রেফতার করা হয়, তবে লড়াই হবে দিল্লিতে গিয়েও। আবারও একবার সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি ছাড়ার লোক নই, দরকারে আবারও ভাষা আন্দোলন শুরু হবে, বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।
তৃণমূলের শহীদ মঞ্চে উপস্থিত শহীদ ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর বাবা মা, তাদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। 21-এর শহীদ মঞ্চ হয়ে উঠল তৃণমূলের ভোট বার্তার মঞ্চ। তৃণমূলের শহীদ মঞ্চে হাজির হলেন নিহত জওয়ান ঝন্টু আলী শেখের বাবা এবং বিতান অধিকারীর বাবা মাও। মঞ্চেই তাদের সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে দুটি পরিবারকে 1 লক্ষ টাকা করে তুলে দেন মুখ্যমন্ত্রী। বেলা 12:55 নাগাদ শহীদ মঞ্চে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু আগেই মঞ্চে এসে পৌঁছন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর খুললেই রাজ্যের বিধানসভা ভোট, তার আগে 21-এর শহীদ মঞ্চ হয়ে উঠল শাসক দলের ভোট বার্তার মঞ্চ। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা 30-এর নিচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শহীদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ধর্মতলায় উপচে পড়া ভিড়। সেখান থেকে নতুন এক রাজনৈতিক অঙ্গীকারে আবদ্ধ হলেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে। আমাদের রাজ্য ভাগাভাগি রাজনীতিকে মানে না, এটা স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের বাংলা। বিজেপি জবের থেকে এসছে তবে থেকে সাম্প্রদায়িক উস্কানি, আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, যেখানে যত মত তত পথ, এই অবলম্বনে আমরা বেঁচে আছি। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব। এটা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সভায় ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তিনি বলেন, অসমের ভূমি ও সংস্কৃতির কথা যেভাবে সুস্মিতা দেব তুলে ধরেছেন, মেঘালয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য। বাইকটা আগে ঢুকবে। হাই নিউজ নেটওয়ার্ক। 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল, প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে। 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বাংলায় ভোটার লিস্টে কারচুপি করা হলে রাস্তায় নামবে তৃণমূল, প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে। 3 দশক আগে ভোটাধিকার আদায়ের দাবিতে শহীদ হওয়া তৃণমূল কর্মীদের স্মরণ করে অভিষেক বলেন, 33 বছর আগে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে তৃণমূলের কর্মীরা। 21শে জুলাই সেই লড়াই করতে হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকা মানা হবে না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল, দিল্লি পর্যন্ত কর্মসূচি এগোবে। আজ থেকে 32 বছর আগের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। 2025-এর 21শে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। সম্প্রতি আসানসোলে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় শ্রীরামের বদলে জয় মা কালী বলার প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তীব্র কটাক্ষ করে বলেন, ঠেলার নাম বাবাজি। 2026-এ ভোটের পর এদের দিয়ে আমরা জয় বাংলাও বলাবো। বিজেপিকে নিশানা করে অভিষেকের অভিযোগ, বাংলা জিততে না পেরে এখন গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ডায়মন্ড হারবারের পুরনো বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, বলেছিলাম বিজেপি 50 পেরোবে না, 2021-এ বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলতে হবে।
এবার ওদের শূন্যতে নামিয়ে আনতে হবে। তৃণমূল কর্মীদের সক্রিয় হবার ডাক দিয়ে অভিষেক বলেন, মানুষকে বোঝান বাংলা কথা বললেই বিজেপি নেতারা বাংলাদেশি তকমা দিচ্ছে, বাংলা ভাষার সংস্কৃতির বিরোধিতা করছে ওরা, এর জবাব দিতে হবে ২৬-এর ভোটে। শহীদ মঞ্চ থেকে অভিষেক শপথ বাক্য উচ্চারণ করেন, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে মুখ থেকে, এবার থেকে সংসদেও বাংলায় কথা বলবো। তৃণমূলের এই বার্তা আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে এই ভাষণ নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।